9 মাস লাগুক, 9 বছর লাগুক বা 90 বছর লাগুক, আমাদেরকে এই মাইন্ডসেট নিয়ে আগাতে হবে। আমাদের বাংলাদেশ স্বাধীন থাকবে, কারো কাছে নত হবে না। আমি হাদি হত্যার বিষয়ে আমি এটুকু বলবো, যুগ যুগ ধরে অসংখ্য হাদি জন্মেছিল এবং বারবার আমাদের যারা বিপ্লবী, যারা আমাদের সমাজটাকে পরিবর্তন করতে চায়, যারা সাম্য, সম্প্রীতি এবং মানুষের মধ্যে যে আমাদের যে অধিকারগুলো ফিরিয়ে আনতে চায়, তাদেরকে এভাবে অনেক সময় আততায়ীর মাধ্যমে হত্যা করা হয়েছে। এবং কিন্তু এরপর যদি আমরা তাদেরকে ভুলে যাই, তাহলে হচ্ছে কি আমরা যে জিনিসটা আমরা চাচ্ছি সেটা আমরা কখনো পাবো না। সুতরাং এই যে হাদি হত্যা হয়ে গেল, আমরা হয়তো কয়েকদিন ধরে আন্দোলন করলাম, তারপর আমরা চুপ হয়ে গেলাম, তাহলে হলো এটা হাদি ভাইয়ের সাথে সবচেয়ে বড় একটা প্রতারণা। এবং যতক্ষণ না হাদি ভাইয়ের হত্যাকারীকে এবং হত্যার সাথে জড়িত সবাইকে মানে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাঠ ছাড়া যাবে না। এবং যতক্ষণ না হাদি ভাইয়ের জীবনের যে অপূর্ণ ইচ্ছাগুলো ছিল, সেই ইচ্ছাগুলো আমরা পূরণ করে দিতে পারি না, ততক্ষণ পর্যন্ত আমরা হাদি ভাইয়ের ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়তে পারবো না। এবং বাংলাদেশ নিয়ে যদি আমি একটু কিছু বলি, আমরা জানি আমাদের বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে, কিন্তু এরপরও আমরা এর আগে যদি বলি আমরা ব্রিটিশদের থেকে মুক্ত হলাম, আমরা পাকিস্তানি থেকে মুক্ত হলাম, কিন্তু এখন আমরা ইন্ডিয়ার আগ্রাসন থেকে আমরা মুক্ত হতে পারছি না। এবং যদি আমরা পরিপূর্ণ মুক্তি চাই, সোজা কথায় ব্রিটিশদের গোলামি বলি, পাকিস্তানিদের গোলামি বলি, কারো গোলামি যদি একবার না করতে চাই, সেটা 9 মাস লাগুক, 9 বছর লাগুক বা 90 বছর লাগুক, আমাদেরকে এই মাইন্ডসেট নিয়ে আগাতে হবে। আমাদের বাংলাদেশ স্বাধীন থাকবে, কারো কাছে নত হবে না। এর জন্য 9 মাস লাগুক, 9 বছর লাগুক আর 90 বছর লাগুক, আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইন্ডিয়া যতই বড় রাষ্ট্র হোক বা পুরো পৃথিবীও যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাও আমাদেরকে সংগ্রাম কখনো থামানো যাবে না।